আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি, রাজপথে জুলাই শহীদ পরিবার। জরুরি অবস্থা নিয়ে ব্যাপক গুজব ছড়ানো হচ্ছে, জানান স্বরাষ্ট্র সচিব। এবি পার্টির সংবাদ সম্মেলন, আওয়ামী লীগকে তিরস্কার। মানুষকে বোঝাতে হবে আইন ভঙ্গ করলে শাস্তি, জানান ডিএমপি কমিশনার। ভারতের বিকল্প চীন, চিকিৎসা নিতে চীনে ছুটছেন বাংলাদেশিরা। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ, নিহত ১৬। অল্প সময়ে ২বার হার্ট অ্যাটাক তামিমের, পরানো হয়েছে রিং। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। জুলাই গণহত্যার দ্রুত বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। এক বাবা বলেন, তার সন্তান তার সামনেই মিরপুর ১০-এ মারা যায়। তখন ছেলের জন্য পানি নিয়ে আসার মতো অবস্থা ছিল না। তিনি তাদের ধিক্কার জানান, যারা হাজার শহীদের বিনিময়ে ক্ষমতায় বসে বিলাসী জীবনযাপন করছে। তিনি বলেন, আগে তার সন্তান হারানোর বিচার চাই। শহীদের রক্তের বিনিময়ে ক্ষমতায় গিয়ে কেন তারা গণহত্যার বিচারের দেরি করছে সেটা তিনি বুঝতে পারছেন না। আবার অন্য একটি পক্ষ নাকি এই হত্যাকারীদের দেশে ফিরিয়ে নিয়ে আসার পক্ষে কাজ করছে। এসব শোনার আগে তার নিজের মৃত্যু চাই। সন্তান দেশের জন্য প্রাণ দিয়েছে, প্রয়োজনে তিনিও দেবেন। তাও আওয়ামী লীগ নিষিদ্ধ চাই। সোমবার ২৪ মার্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি জানানো হয়। আমি শহীদ আহনাফ আহমেদের মা। আমার ছেলে বিএফ শাইন কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিল। এই নিয়ে আমরা অনেকবারই রাজপথে নেমেছি, কিন্তু কোনো কিছুই আমাদের বাস্তবায়ন হয়নি। সকল শহীদের যে আসামি, আমরা যে বিচারের জন্য যে মামলা করেছি, সেই আসামিদের দ্রুত গ্রেপ্তার করা হোক। ফ্যাসিবাদ আওয়ামী লীগকে এদেশে আর রাজনীতি করার অনুমতি না দেওয়া হোক, রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ করা হোক। নাসিমুল গনি বলেন, আশা করি ঈদের সময় আইন শৃঙ্খলা স্বাভাবিক থাকবে। দেশে জরুরি অবস্থা নিয়ে যা ছড়ানো হচ্ছে এটা গুজব। এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পেট্রোলিং ও মনিটরিং করা হচ্ছে বলেও জানান তিনি। সোমবার ২৪ মার্চ সচিবালয়ে অবৈধ অভিবাসী প্রত্যাবর্তন নিয়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে এসওপি স্বাক্ষর শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। এই সময় যে বরাবর যে নিরাপত্তা ব্যবস্থাগুলো না হয়, সবগুলোই নেওয়া হবে ইনশাআল্লাহ, এবং আমরা সতর্ক থাকবো যাতে আনটোয়ার্ড কিছু না হয়। এই সম্বন্ধে আমার কোনো কমেন্ট নেই। এগুলা মেয়ার গসিপস, আলাপ আলোচনা হচ্ছে, কিন্তু একজনের কথা বলছে, এর সম্বন্ধে আমার কোনো কমেন্ট নেই। এত বড় গণ অভ্যুত্থান ও বিপর্যয়ের পরও আওয়ামী লীগ এবং তার অন্ধ উগ্রবাদী সমর্থকদের শিক্ষাগ্রহণ ও পরিবর্তনের কোনো লক্ষণ নেই মন্তব্য করেছেন আমার বাংলাদেশ এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ব্যারিস্টার ফুয়াদকে গ্রেপ্তার এবং জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত সকল খবর একটি সংঘবদ্ধ গোষ্ঠীর পরিকল্পিত অপপ্রচার। তারা পতিত আওয়ামী লীগের পেইড উগ্রবাদী সমর্থক। তিনি উল্লেখ করেন, এই গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার, সেনাবাহিনী ও ছাত্র জনতাকে মুখোমুখি করে একটি জটিল পরিস্থিতি তৈরি করার এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর সুযোগ নস্যাৎ করার চেষ্টা করছে। সোমবার ২৪ মার্চ দুপুর ২টার দিকে রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ব্যারিস্টার ফুয়াদকে কেন গ্রেফতার করা হবে বা কি হবে, এই ধরনের কথা আমাদের বলেছে, এটা পুরোটাই বোগাস একটা প্রচারণা। আপনি আমাকে খুন করবেন, আপনি আমাকে গুম করবেন, আপনি আমার লক্ষ 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 কোটি টাকা লোপাট করে দেশটাকে শূন্য করে ফেলবেন, এরপরও অনবরত হুমকি দিয়ে যাবেন, এরপর বলবেন আপনার সাথে আমার ইনক্লুসিভ পলিটিক্স করার জন্য। এই ধরনের একপাক্ষিক ইনক্লুসিভনেস, এটা একটা প্রশংসা আর কিছু না। আমরা বলছি যার যার জায়গা থেকে সবাইকে এগিয়ে আসতে হবে, সবাইকে ন্যায্যতার ভিত্তিতে ভাবতে হবে এবং ভেবে আমাদেরকে সঠিক পথের দিকে আমাদেরকে যেতে হবে। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর ২০২৫ উদযাপন উপলক্ষে ঢাকা মহানগরীর সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন রাখা, ঈদের জামাত সুষ্ঠুভাবে আদায় এবং ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতি হিসেবে ডিএমপি কমিশনার বলেন, পবিত্র ঈদ উল ফিতর উৎসব মুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। তিনি উল্লেখ করেন, পুলিশের গৃহীত পদক্ষেপের পাশাপাশি ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়েও নিরাপত্তা সচেতনতাবোধ তৈরি করতে হবে। সোমবার ২৪ মার্চ সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী।
গত বছরের জুলাই অগাস্টে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারত বাংলাদেশিদের জন্য অধিকাংশ ক্যাটাগরির ভিসা বন্ধ করে দিয়েছে। শুধুমাত্র জরুরি চিকিৎসা সেবা গ্রহণের জন্য সীমিত পরিসরে মেডিকেল ভিসা প্রদান করা হচ্ছে। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার অনুরোধ করা সত্ত্বেও ভারত মেডিকেল ভিসা ইস্যুর পরিমাণ বাড়াচ্ছে না। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ছাত্র জনতার ব্যাপক অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন এবং নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে বাংলাদেশিদের চিকিৎসা ভিসা ব্যতীত অন্য প্রায় সব ধরনের ভিসা প্রদান স্থগিত রেখেছে ভারত। চিকিৎসা ভিসা প্রদান নাটকীয়ভাবে কমে এসেছে। 2023 সালে ভারত মোট 20 লাখ বাংলাদেশিকে ভিসা দিয়েছে, যার একটি বড় অংশই ছিল চিকিৎসা ভিসা। সরকারি তথ্য অনুযায়ী 2023 সালে প্রতি কার্য দিবসে 5 থেকে 7 হাজার বাংলাদেশিকে চিকিৎসা ভিসা দেওয়া হয়েছে। অন্যদিকে 2024 সালের অগাস্টের পর থেকে প্রতিদিন সর্বোচ্চ 1000 বাংলাদেশি নাগরিককে ভিসা দেওয়া হচ্ছে। অর্থাৎ চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশিদের ভিসা প্রদান 1/5 বেশি হ্রাস করেছে ভারত। এই পরিস্থিতিতে চিকিৎসার জন্য অনেক বাংলাদেশি থাইল্যান্ড ও চীনের দিকে ঝুঁকছেন। ইতোমধ্যে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইউনানে গিয়ে চিকিৎসা সেবা নিয়েছেন বেশ কিছু বাংলাদেশি। বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রয়টার্সকে জানিয়েছেন, যখন কোথাও শূন্যতা সৃষ্টি হয় তখন মানুষ স্বাভাবিকভাবেই বিকল্প খোঁজে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রও জানিয়েছেন, বাংলাদেশ থেকে লোকজন চিকিৎসার জন্য আসছেন এবং এটি দুই দেশের সম্পর্কের ঘনিষ্ঠতা বৃদ্ধির একটি চিত্র। বাংলাদেশে একটি স্থিতিশীল সরকার প্রতিষ্ঠিত হলে ধীরে ধীরে ভিসা প্রদানের ব্যাপারটি স্বাভাবিক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এবি নিউজ ডেস্ক রিপোর্ট। পাকিস্তানের পশ্চিমাঞ্চলের আফগানিস্তান সীমান্ত সংলগ্ন অঞ্চলে সংঘর্ষে অন্তত 16 জন জঙ্গি নিহত হয়েছেন। রোববার পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান জেলায় সংঘর্ষের এই ঘটনা ঘটে, যার সম্পর্কে পাকিস্তান সেনাবাহিনী একটি বিবৃতি প্রকাশ করেছে। এতে উল্লেখ করা হয়েছে যে 22 থেকে 23 মার্চের রাতের মধ্যে সীমান্তে গুলি বিনিময় হয়। দেশটির সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা এই জঙ্গিদের হত্যা করেন। পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায়, উত্তর ওয়াজিরিস্তান জেলার গোলাম খান কালাই সীমান্তের মাধ্যমে আফগানিস্তান থেকে পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা করার সময় নিরাপত্তা বাহিনী 16 জঙ্গিকে হত্যা করেছে। সৈন্যরা ওই দলের অনুপ্রবেশ রোধ করতে অভিযান শুরু করেন এবং তাদের প্রচেষ্টা ব্যর্থ করে দেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র গুলি বিনিময় 16 খোয়ারিজ জঙ্গি নিহত হন। অল্প সময়ের মধ্যে 2বার হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন তামিম ইকবাল। তিনি মোহামেডানের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল ম্যাচ খেলছিলেন সাভার বিকেএসপি মাঠে। জরুরি অবস্থায় তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার হৃদয়ে রিং পরানো হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক, হাসপাতাল ক্লিনিক শাখা ডাক্তার আবু হোসেন মোহাম্মদ মইনুল আহসান বলেন, তামিম অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন হার্ট অ্যাটাকের শিকার হন, যা কার্ডিয়াক অ্যারেস্টের কারণ হয়। প্রাথমিক চিকিৎসায় প্রাইমারি পিসিআই করা হয় এবং এলসিএক্স নামের ধমনীতে ব্লক ধরা পড়ে। অতএব সেখানে জরুরি ভিত্তিতে স্ট্যান্ড বা রিং স্থাপন করা হয়। এই পদক্ষেপ ব্লকেজ কমিয়ে হার্টের রক্ত প্রবাহ বাড়ায়, যা তার সুস্থতা ত্বরান্বিত করবে। সাভারের কেপিজি বিশেষায়িত হাসপাতালের ডিরেক্টর ডক্টর রাজীব গণমাধ্যমে তামিমের সর্বশেষ অবস্থা জানান। অসুস্থ হয়েছিলেন 9টা-9:30 টার দিকে উনি বিকেএসপিতে একটু অসুস্থ হয়ে পড়েন। ওই অবস্থায় ওনাকে এখানে নিয়ে আসা হয়। যখন এখানে নিয়ে আসা হয় ওনার চিকিৎসা শুরু হয়। পরবর্তীতে আসলে উনি আমরা চিন্তা করি যে আসলে ঢাকা নিয়ে যাওয়া যাবে কিনা। তো বিভিন্ন কারণে আসলে ঢাকা নিয়ে যাওয়া যায়নি, সেই ডিটেলস আসলে প্রয়োজনীয়। পরবর্তীতে ওনার অবস্থাটা বেশ ক্রিটিক্যাল হয়ে যায়। এই ক্রিটিক্যাল কন্ডিশনেই আমাদের কাছে আবার আসেন এবং ওনার ওই ক্রিটিক্যাল কন্ডিশন থেকে যতগুলো চিকিৎসা প্রয়োজন সব কিছু করা হয়েছে এবং আল্লাহর রহমতে যে কন্ডিশনটা আসলে অনুকূলে আছে এবং ওনাকে আমরা বলি যে ওনার একটা হার্ট অ্যাটাক হয়েছে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।